দিনহাটা চৌরাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 18টি দোকান ভস্মীভূত। দিনহাটা চৌরাহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 18টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে 18টি দোকান পুরোপুরি পুড়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার সকাল 9:15 নাগাদ মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে। আপনারও দোকান পুড়েছে? আমার দোকান পড়ছে। কিসের দোকান ছিল আপনার? সুপারির দোকান, সুপারির দোকান, খালি সুপারি। আপনি কখন জানতে পারলেন আগুন লাগছে? রাত্রি 4টায় জানতে পারলাম। কতটা ক্ষতি হয়েছে? আমার তো পুরাটাই শেষ। কত টাকার মাল ছিল সেখানে? হ্যাঁ, কত টাকার মাল ছিল ওখানে? মোটামুটি ধরেন আপনার 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতন মাল ছিল। কি নাম দাদা আপনার? গোপালচন্দ্র শাহ। কতটা ক্ষতি হয়েছে? কটা ইঞ্জিন এসেছে? 3টে ইঞ্জিন এসেছে। ক্ষতির পরিমাণ তো অ্যাপ্রক্স এখন এই মুহূর্তে বলা যাবে না, কারণ যার যার কী স্টক ছিল না ছিল এই মুহূর্তে বলতে পারছি না আমরা। স্টক ওরা পার্সোনালি বললেই তারপরে বলতে পারবো। অ্যাকচুয়ালি দেখেন, আগুনটা কিসের থেকে লেগেছে আমরা আগুন লাগার পরে এসেছি, এই মুহূর্তে তো বলা সম্ভব না। টোটাল জানতে হলে ফরেনসিক ডিপার্টমেন্টকে আনতে হবে। 3টে ইঞ্জিন ছিল। সবগুলো কি দিনহাটার থেকে না বাইরের থেকে? পাঁচটা বাজতে 10 মিনিট, পৌনে 5টা। স্টেশন অফিসার ওসি কুচবিহার ফায়ার স্টেশন। মানে তো বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। ব্যাপারটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কীরকম হতো? হ্যাঁ, আর্থিক ক্ষতি কীরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমার নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব। আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবো। আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও দেখতে হবে। অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আরএমসির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি না করা না যায়? না, আগুন নেভানোর ক্ষেত্রে কোনো পারে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি, বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে। ফায়ার ব্রিগেড